আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস এর এমন একটা মডিউল নিয়ে আলোচনা করব এন্ড সেই মডিউলের মিস্টেকস গুলো নিয়ে আলোচনা করব যে মডিউলটা সম্পর্কে ভাবতেই স্টুডেন্টস হ্যাভ কোল্ড ফিটস এন্ড বাটারফ্লাই ইন देयर স্টমাকস। ইন সিম্পল ওয়ার্ডস, দে গেট নার্ভাস। তাদের প্রচুর নার্ভাসনেস কাজ করে। You guess what I'm talking about? We're talking about the speaking of IELTS module. There are a variety of mistakes test takers do in their speaking part of IELTS. এর মধ্যে কিছু কমন মিস্টেকস গুলো আমি অবজার্ভ করছি এন্ড যারা এক্সামিনার্স এন্ড যারা অফিসিয়াল টেস্ট টেকার্স তারা অবজার্ভ করছে এন্ড ফ্রম দ্য রিসার্চার্স আই ফাউন্ড আউট দিস সিম্পল মিস্টেকস যেগুলো স্টুডেন্টসরা ডে টু ডে লাইফে করে থাকে। এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। হোপফুলি তোমরা যদি এগুলোর উপর একটু ওয়ার্ক করো, একটু হার্ড ওয়ার্ক করো, ওভারকাম করে যেতে পারবা and you will get a good score. So the very first mistakes students make is memorized answer. What's that? Memorized answer হচ্ছে যখন এক্সামিনার কোশ্চেন করছে তখন অ্যান্সারটা আমি আগে থেকেই মেমোরাইজ করা। ফর এক্সাম্পল, ডু ইউ রিমেম্বার স্কুলে বা কলেজে আমাদের টিচার্সরা যখন আমাদের জিজ্ঞেস করছে এই আসো প্যারাগ্রাফটা বলো, বাসা থেকে মেমোরাইজ করে আসতাম এন্ড সামনে দাঁড়িয়ে জাস্ট বুলির মতো বলে যেতাম। সো এটা বোঝাই যাচ্ছে যে ইটস আ মেমোরাইজড অ্যান্সার। when it comes to a conversation with an examiner, তখন যখন আমাদের কোশ্চেন করা হচ্ছে তখন উই হ্যাভ টু বি ন্যাচারাল। যখন একদম স্মুথলি বোঝাই যেতে হবে যে আমি নিজে নিজে বলছি কথাগুলো। মেমোরাইজড অ্যান্সার যদি হয় তাহলে দে উইল গেট টু নো বিকজ দে আর সার্টিফাইড আইএলটিএস এক্সামিনার্স। সো ফ্রম দ্য নেক্সট টাইম যখনই তোমরা এলসি প্রিপারেশন নিচ্ছ, বি কেয়ারফুল অ্যাবাউট ডোন্ট অ্যান্সার ফ্রম ইউর মেমোরি, ট্রাই টু অ্যান্সার ফ্রম ইউর ওন, যে আসলে নিজে নিজে ন্যাচারালি অ্যান্সার দিচ্ছে। সেকেন্ড অ্যান্ড দ্য নেক্সট মিস্টেক ইজ গিভিং শর্ট অ্যান্সার্স। আইএলটিএস এর যে স্পিকিং মডিউল এটা তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ থাকে হচ্ছে they ask you a questions about yourself, about your hobby, about your day to day life, about your hometown, about your study, about your future plan। তোমার সম্পর্কে কোশ্চেন করবে এন্ড অ্যান্সার গুলো শর্টই হতে হবে। শর্ট মানে এক অ্যান্সারে না, এক ওয়ার্ডে না। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? সাপোজ তোমাকে কোশ্চেন করলো ওয়্যার আর ইউ ফ্রম, তুমি অ্যান্সার করলা আই এম ফ্রম ঢাকা অর আই এম ফ্রম ক্যানিগঞ্জ, শেষ, অ্যান্সার শেষ করে দিলা। You shouldn't do it. Instead, তুমি যেটা করতে পারো, you should expand your answer a little bit. Maybe 2 to 3 sentences বললে it's standard. They accept it and they get really satisfied যে না এক্সামিনারটা বা যে ক্যান্ডিডেট সে ভালো অ্যান্সার করতে পারছে। তো কিভাবে বলতে পারি? So, I belong from the countryside of Canigonj. The place is very beautiful and the place is surrounded by nature and I love to spend time in my hometown. সো এভাবে অ্যান্সার করলে ইট সাউন্ডস মোর ন্যাচারাল অ্যান্ড মোর কনফিডেন্ট যে তুমি নিজে থেকে অ্যান্সার করছো অ্যান্ড ইউ রিয়েলি নো অ্যাবাউট ইউর হোম টাউন। দ্য থার্ড মিস্টেক উড বি ওভার থিঙ্কিং গ্রামাটিক্যাল রুলস। আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে আমরা শুধু রুলস শিখে আসছি। জাস্ট রুলস শিখবো, আমরা ভালো একটা মার্ক পেতে হবে এক্সামে। বাট দিস ইজ নট দ্য কেস ফর দ্য স্পিকিং মডিউল অফ আইএলটিএস। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যাচারালি কিভাবে আমাদের গ্রামাটিক্যাল সাইটগুলো বা গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ইউজ হয় সেগুলো আমাদের শিখতে হবে। কিভাবে শিখবো? যখন আমরা এক্সামিনার কোশ্চেন করছে, যখন আমরা ওভার থিঙ্ক করবো গ্রামার নিয়ে তখন আমরা ল্যাক করবো ন্যাচারালি। কারণ ব্যাক অফ দ্য মাইন্ড আমরা বাংলা ভাবছি, গ্রামাটিক্যাল এরর্স হচ্ছে কিনা, গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে কিনা সেটা ভেবে এত কিছু ক্যালকুলেট করে অ্যান্সার করতে গেলে আমরা থেমে যাব ইন দ্য মিডল অফ আওয়ার অ্যান্সার্স। সো ইট সাউন্ডস আনন্যাচারাল, ব্যান্ড স্কোর কমে আসবে। সো যেটা করা উচিত, ডে টু ডে লাইফে যখন প্র্যাকটিস করছো তখন ন্যাচারালি কিভাবে বলা যায়। You may have your partners, your friends, your family members or any unknown person you are talking with. প্র্যাকটিস যার সাথে করছো যাতে তোমার ন্যাচারালি কথাগুলো আসে এন্ড ওই যে গ্রামাটিক্যাল ওভার থিঙ্কিং গুলো অ্যাভয়েড করে যেতে পারো। দ্য ফোর্থ মিস্টেক উড বি ল্যাক অফ ভ্যারাইটি অফ ভোকাবুলারি। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? আমরা ইউজুয়ালি সিম্পল ওয়ার্ডস দিয়ে কথা বলা ট্রাই করি, হুইচ ইজ ফাইন। সিম্পল ওয়ার্ডস দিয়ে আমরা কথা বলে ন্যাচারালি শোনা যায় বা আমরা কনফিডেন্টলি কথা বলতে পারি। বাট when it comes to IELTS speaking, they expect from you to speak naturally as well as they want you to use advanced vocabularies, variety of lexical resources. ভ্যারাইটি অফ ভোকাবুলারি ইউজ দ্বারা বোঝাচ্ছি, ফর এক্সাম্পল বলা হচ্ছে যে আমি খুবই টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এটা কিভাবে বলা যায়? ডিফারেন্ট ওয়ে তো বলা যেতে পারে। সাপোজ আমি প্রথমে বললাম আই এম ভেরি টায়ার্ড, একটু পরে আবার বললাম আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড। বারবার না বলে আই এম এক্সস্টেড, আই এম ড্রেইনড, আই এম আউট অফ এনার্জি। এই যে একটা ওয়ার্ডকে বা একটা ফ্রেজকে ডিফারেন্ট ওয়েতে বলতে পারা, ইটস আ রিয়েলি গুড স্কিল টু গেট আ গুড স্কোর।
কারণ দে ওয়ান্ট ইউ টু প্যারাফ্রেজ ইউর অ্যান্সার্স, যাতে বুঝতে পারে যে তোমার রেঞ্জ অফ ভোকাবুলারিটা ভালো আছে, তোমার লেক্সিক্যাল রিসোর্সটা এনরিচড। সো ফর দ্য নেক্সট টাইম তুমি অবশ্যই ট্রাই করবা যে তার ভোকাবুলারিগুলো ইমপ্রুভ করা যায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা যায় তোমার স্পিকিং সেকশন। আমাদের টাস্ক 1 নিয়ে কথা বলছি। টাস্ক 2 তে যেটা আসবে সেটা হচ্ছে কিউ কার্ড। তোমাকে একটা কোয়েশ্চেন করা হবে অ্যান্ড ইউ উইল বি এক্সপেক্টেড টু অ্যান্সার ইট ইন 2 মিনিটস। তোমাকে 2 মিনিট কথা বলতে হবে সেই টপিকটা নিয়ে। যদি 2 মিনিটের কম অ্যান্সার হয়ে যায় তাহলে তোমার মার্ক কাটা যাবে বা ব্যান্ড স্কোর কম আসবে, বেশিও বলা যাবে না। এটা কিভাবে তোমরা পারবা যে 2 মিনিট হলো কিনা? ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস ট্র্যাকিং ইউর টাইম। ফোনে টাইমার ধরে যখন তুমি কথা বলা স্টার্ট করবা তখন তুমি মনের অজান্তেই তোমার মনে সেট হয়ে যাবে কতক্ষণ কথা বলে 2 মিনিট কথা বলা হয়ে যাচ্ছে। সো একটা টপিককে কিভাবে এক্সপ্যান্ড করা লাগে সেটা তোমাকে জানতে হবে এবং করতে হবে, আদারওয়াইজ তুমি ব্যান্ড স্কোর ভালো পাবা না এবং দেখবে অ্যান্সারটা 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডসেই শেষ হয়ে যাচ্ছে, স্কোরটাও আসবে না। তো তোমাকে এক্সাম্পলস, আইডিয়াস অ্যান্ড তোমার নিজের এক্সপিরিয়েন্স গুলো যখন তুমি অ্যাড করবা তখন অ্যান্সারটা এক্সপ্যান্ডেড হবে। দ্য নেক্সট অ্যান্ড দ্য কমন মিস্টেক ইজ ইনকারেক্ট প্রোনাউন্সিয়েশন। ইনকারেক্ট প্রোনাউন্সিয়েশন দিয়ে বোঝাচ্ছি যে তোমাদের নেটিভ স্পিকারদের মতো কথা বলা ইম্পর্টেন্ট না। You don't have to talk like American people or British people. They don't even expect this from you. যে তোমাকে তারা চায় না যে তাদের মতো করে তুমি কথা বলো। What they really expect যে তুমি ক্লিয়ারলি কথা বলো। যে প্রোনাউন্সিয়েশনটা করছো তুমি, it has to sound clear, যে আমি শুনে বুঝতে পারতেছি। আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে এটা বেশি হয়, আমাদের একটা মাদার টাং ইনফ্লুয়েন্স থেকে যায়। আমরা যখন কথা বলি তখন বোঝাই যায় যে মানুষটা বাংলাদেশে বা ইন্ডিয়ান, আমাদের অ্যাকসেন্টের মধ্যে প্রকাশ পায়। ইটস নট আ বিগ ডিল, বাট তুমি ক্লিয়ারলি কথা বলতে পারছো কিনা এটা ইম্পর্টেন্ট। ফ্রেন্ডসদের সাথে যখন কথা বলছো, যখন ফরেনার্স কোনো বন্ধুর সাথে কথা বলছো তখন ফিডব্যাক চাও। ইউ ক্যান ইভেন ইউজ চ্যাট জিপিটি। একটা ছোট্ট একটা প্রম্পট দিতে পারো চ্যাট জিপিটি যে ভয়েস মোডটা আছে, যে I want you to act like my examiner. I want you to ask me questions of IELTS. I will answer and you will have to give me feedbacks so that I can improve myself. এই ছোট্ট একটা প্রম্পট দিলে যেটা হবে, তোমার চ্যাট জিপিটি তোমার এক্সামিনার হিসাবে অ্যাক্ট করবে এন্ড তুমি একটা ভালো ফিডব্যাক পাবা নিজেকে ইমপ্রুভ করার জন্য। The last and the seventh mistake would be interrupting or asking for repetition. এটা আবার কি? এটা হচ্ছে এক্সামিনার যখন একটা কোশ্চেন করছে, কোশ্চেনটা আমি বুঝি নাই, বিকজ এক্সামিনারটা হচ্ছে মেবি ব্রিটিশ ওর মেবি ইন্ডিয়ান, আই ডোন্ট নো, যারা তারা হচ্ছে সার্টিফাইড আইএলটিএস ট্রেনার বা এক্সামিনার, মেবি দে আর অ্যাপয়েন্টেড ফ্রম ব্রিটিশ কাউন্সিল অর আইটিপি। সো তারা যখন কথা বলছে উই মে নট আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি নর্মাল। এটা আমরা জিজ্ঞেসও করতে পারি তাকে কোয়েশ্চেন, যদি আমরা কোয়েশ্চেন না বুঝি, যে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড, কুড ইউ প্লিজ রিপিট। কোয়েশ্চেন রিপিট করার বিষয়ে এক্সামিনারকে একবার বা দুইবারের বেশি বলা উচিত না, কারণ এক্সামিনার এটা বুঝে নেয় যে তোমার লিসেনিং স্কিলটা ভালো না, এই জন্য তুমি বারবার তাকে রিপিট করতে বলছো কোয়েশ্চেনটা। সো ট্রাই টু ফোকাস যে সে কি কোয়েশ্চেন করছে অ্যান্ড প্রম্পটলি অ্যান্সার করার ট্রাই করো। আদারওয়াইজ বারবার রিপিট করতে বললে সেও বিরক্ত হবে অ্যান্ড ইট ডাজন্ট সাউন্ড গুড, রাইট? সো দিজ ওয়ার অল দ্য মিস্টেকস যেটা স্টুডেন্টসরা রেগুলারলি করে থাকে। সো আই হোপ তোমরা এই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারবা। Thank you so much for tuning. See you in the next video.